আসসালামু আলাইকুম। আমার কলেজের নাম হচ্ছে নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ। আমাদের কলেজ থেকে আমাদের প্রজেক্টটি হচ্ছে আইওটি বেসড নার্সিং রোবট। অর্থাৎ যেসব জায়গায় আমরা অর্থাৎ এই রোবটটি নার্সের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যেসব জায়গায় ডাক্তার যেতে পারে না, আমরা করোনার সময় দেখেছি যে আমাদের রোগীর আত্মীয় স্বজনরাও রোগীর কাছে যেতে ভয় পেয়েছে, সেখানে ডাক্তারও যেতে ভয় পেত, অর্থাৎ নার্সরাও যেত না। সেখানে নার্সদের ছোঁয়াচের মাধ্যমে নার্সদের কাছে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা এই নার্সের পরিবর্তে এই রোবটটিকে পাঠাবো। এই রোবটটিতে নানা ধরনের বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে রোগীর শরীরের অক্সিজেন লেভেল নির্ণয় করে। এটা হচ্ছে থার্মিস্টর, যার মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়। এটা হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের মাধ্যমে মোবাইলটা কানেক্ট করা থাকবে। এই মোবাইলের মাধ্যমে ডাক্তারের সাথে রোগীর সরাসরি কমিউনিকেশন করা হবে। এটা হচ্ছে জাইরো সেন্সর, যে সেন্সরের মাধ্যমে এই রোবটটি রাস্তায় চলার পথে বাঁকা হয়ে পড়ে গেলে বা কোথাও যদি আটকে যায়, সেটা আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে দেখতে পাবো। আর এখানে যে ফলাফলগুলো আসবে ওইগুলো আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে দেখতে পাবো এবং ওগুলো ডাউনলোড করে ডাক্তারের কাছেও পাঠাতে পারবো। তারপর এটা যদি ভবিষ্যতে উন্নত করা হয়, তাহলে এখানে মেডিসিন নেওয়ার যে প্লেটগুলো থাকে ওইগুলো কানেক্ট করা যেতে পারে, যার মাধ্যমে রোগীকে সরাসরি মেডিসিনগুলো দেওয়া যায়। তারপর এটি যখন চলার পথে এই ফগ জেনারেটরের সাহায্যে হ্যাক্সিসল বা জীবাণুনাশকগুলো ছড়িয়ে পথে থাকা জীবাণুগুলো ধ্বংস করবে। তারপর এখানে ইউভি লাইটও আছে, ইউভি লাইটের সাহায্যেও জীবাণুগুলো ধ্বংস করা যাবে। এটা এখনো ছোট একটা নমুনা মাত্র। এটা যখন আরো বড়ভাবে টাকা খরচ করা হবে, তখন এটার একটা ভালো রোবট হিসেবে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, তখন এটা আমাদের দেশে কাজ করা যাবে এটাকে নিয়ে। সীমাবদ্ধতাগুলো বলে ফেলো, সীমাবদ্ধতাও বলে ফেলো। আর সীমাবদ্ধতা কি লাগবে? এটার ওয়াইফাই লাগবে, ভালো একটা কি লাগবে? এটির ওয়াইফাই কানেকশন লাগবে, রেঞ্জ বড় হইতে হবে। হ্যাঁ ওয়াইফাই বা ওয়াইফাই ওয়াইম্যাক্সও আমরা ইউজ করতে পারি ওয়াইফাই এর বদলে। চলে যাওয়ার একটা কি থাকে, বৃদ্ধি পায়। আবার চাকরিতে চলে যাচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে নার্সের যে মমতা দিয়ে যে চিকিৎসাটা পাওয়ার কথা ছিল রোগী, সেই মানবিকতার দৃষ্টিতে কি হচ্ছে, সে মায়াটা কি হচ্ছে না, পাবে না। সে মায়ার যে জায়গাটাতে কি হচ্ছে, কিছুটা দুর্বলতা দেখা দিচ্ছে। সেটার এগুলো হচ্ছে তাদের কি রয়েছে, তাদের সীমাবদ্ধতার কি সেখানে কাজ করছে আর কি। আর ভালো দিকটা হচ্ছে ডাক্তার ঘরে বসে আছেন বা ওনার চেম্বারে বসে আছেন, সেখান থেকে উনি কি করতে পারছেন, রোগীকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি কি করতে পারছেন, দেখতে পাচ্ছেন এবং তাকে প্রয়োজন দিক নির্দেশনা দিতে পারছেন। এবং এই যে আমরা যে অনলাইনে যে রিপোর্টটা পাঠাচ্ছি, সেই রিপোর্টটা আমার সাথে সাথে রোগীর যে আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, তারাও কি করতে পারে, সাথে সাথে দেখতে পারবে। এটা হচ্ছে ভালো দিকটা, ওই সীমাবদ্ধতা বলে ফেললাম আর কি। সবকিছুর পরে দেখা যায় রোগীর প্রেশার তো এখান থেকে পাচ্ছে না, প্রেশার পাচ্ছে, তার অক্সিজেন লেভেল পাচ্ছে, হার্টবিটটা আপনি এখানে হাত দিলে পাবে। যেমন এটা যখন যাবে ভিডিও কলের মাধ্যমে রোগীকে বলা হবে, ডাক্তার বলবে আপনি দেখে আপনার হাতটা এখানে দেন, সে এখানে হাতটা দিচ্ছে, সে ওখানে অক্সিজেন লেভেলটা যখন দিচ্ছে, তার টেম্পারেচার কত সেখানে পাচ্ছে, এই রিপোর্টটা তো সাথে সাথে কোথাও চলে যাচ্ছে, ডাক্তারের কাছে চলে যাচ্ছে। এটা আপনারা রেডি করছে, এটাকে মুভও করতে পারবে? অবশ্যই এটা রানিং করে, তো এটা গেম পেডের মাধ্যমে রানিং করে। এটা রোগীকে মেডিসিন দেওয়া এটা করতে পারবে। হ্যাঁ, এটা পরবর্তী এটা সংযোজন করবে। এটাতে এখন কি কি লাগছে সেটা ডাক্তার এখান থেকে কি করতে পারবে, বুঝতে পারছে। পরবর্তীতে এখানে কি হবে, কি কি ওষুধ সংযোজন করা যাবে, এটা দিয়ে আমরা একটা চেষ্টা করবো নেক্সট কখনো, যে এখানে কি কি ওষুধগুলো লাগবে একসাথে পাঠানোর জন্য। যেমন দেখেন এটা ওই গেমের মতো করে চালনা করা হয়। টেবিলটা বড় হইলে, জায়গাটা বড় হলে এটা চালাতে সুবিধা হইতো, এটা তো টেবিলটা ছোট। তার মানে ইনফেকশাস যে রোগগুলো আছে ওগুলোর জন্য এই যে যেমন এখন হাম ছড়িয়ে পড়েছে চারিদিকে, সবাই হামের জন্য যেতে পারছে না, রোগীর কাছে যেতে পারে না, সেই স্বাভাবিক আরও ওখানে বাড়ালে, যখন ইনজেকশন থেকে আরম্ভ করে অনেক কিছু বাড়ানো যাচ্ছে ভবিষ্যতে